শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বাঘা যতীনে বাড়ি বিপর্যয়, গ্রেফতার ধৃত হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার। গ্রেফতার সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, কিভাবে গ্রেফতার হলো, কি কি খবর আমরা পাচ্ছি? অনিন্দিতা, যে বিল্ডিংটি ধসে পড়েছিল, এক পাশে হেসে গিয়ে ধসে পড়ে, সেই ছবি আমরা প্রত্যেকে দেখেছিলাম। সেই বিল্ডিং ধসে পড়ার কারণ হিসেবে প্রাথমিকভাবে উঠে এসেছিল বিল্ডিং লিফটিং এর সময় যে নিয়ম মেনে সেই লিফটিং করতে হয়, সেই নিয়ম অধিকাংশ ক্ষেত্রে মানা হয়নি। সয়েল টেস্ট রিপোর্ট থেকে শুরু করে সেই সমস্ত কিছু মানা হয়নি। তাই এই বিল্ডিং লিফটিং সংস্থার যিনি কর্ণধার, তার খোঁজ চালাচ্ছিল নেতাজি নগর থানার পুলিশ। আর সেই মতোই নেতাজি নগর থানার একটি টিম হরিয়ানায় গিয়ে অভিযান চালায়। সেখানে হরিয়ানা পুলিশের সহযোগিতায় তারা সেখান থেকে ওই লিফটিং সংস্থার যিনি কর্ণধার অভিষেক নাগরা, তাকে সেখান থেকে গ্রেফতার করেছে এবং তাকে কলকাতায় আনা হচ্ছে ট্রানজিট রিমান্ডে। যেটা মূলত জানা যাচ্ছে যে এই গোটা তদন্তের ক্ষেত্রে মূলত কোন কোন জায়গায় গলদ ছিল, কোন কোন জায়গাতে নেগলিজেন্স ছিল এই লিফটিং সংস্থার এবং প্রমোটারের তরফেও কোন কোন ক্ষেত্রে নেগলিজেন্স ছিল, সেই সমস্ত কিছু স্পষ্ট করার ক্ষেত্রে এই অভিষেক নাগরা, যিনি এই লিফটিং সংস্থার কর্ণধার, তার একটা গুরুত্বপূর্ণ, তার বয়ানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। এবং এই গোটা প্রক্রিয়ায় অন্যান্য জায়গাতেও তারা যে লিফটিং এর কাজ করে থাকেন, সেই সমস্ত জায়গাতেও একই রকম ঝুঁকিপূর্ণ বিল্ডিং লিফটিং চলে কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু পুলিশ খতিয়ে দেখবে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সান্নিক। ফের হিন্দুত্বের শান, সুকান্তর পর এবার শুভেন্দুর দাবি বিজেপির দরকার আর 5 থেকে 6% হিন্দু ভোট, তাহলেই এ রাজ্যে হিন্দু সরকার হবে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন শুভেন্দু, পাল্টা সরব কুণাল। %39 হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আগামী শুক্রবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার আগে খোলাখুলি হিন্দুত্বের শান, এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। কয়েকদিন আগে একই কায়দায় হিন্দুত্বের শান দেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন, যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের, বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। গত মাসে সংঘ প্রধান মোহন ভাগবত দাবি করেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনই ভারত প্রকৃত স্বাধীনতা লাভ করে। शुक्ल द्वादशी का नया नामकरण हुआ, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त। हमने एक संविधान भी बनाया, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। শুক্রবার ভাগবত আসছেন পশ্চিমবঙ্গে, লম্বা সফর, থাকবেন টানা 10 দিন। অনেকের মতে বঙ্গ সফরের আগে ভাগবতের এই স্বাধীনতা মন্তব্য সুরটা বেঁধে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে বঙ্গে এসে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করতে চাইবেন ভাগবত। সেই মতো বারবার সুর চড়াচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা, কখনো আসরে সুকান্ত, কখনো শুভেন্দু। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে,
জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করব। 21 বিধানসভা ভোটে তৃণমূল পায় 47.94% ভোট, 24 লোকসভা ভোটে পায় 45.76% ভোট, 21 বিজেপি পায় 38.1% ভোট, গত লোকসভা ভোটে পায় 38.73%। শুভেন্দুর টার্গেট তাদের এই ভোট শতাংশকে 5-6% বাড়ানো, তার জন্য হাতিয়ার হিন্দুত্ব। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করব। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? বিজেপি যেটুকু ভোট বেড়েছে, যেটা সিট বেড়েছে, ওটা সিপিএম এর ভোট। এগুলো বাম রামের ভোট ট্রান্সফারের বিষয়। আমরা মানুষের কাছে রুটি কাপড় আর মাকান পৌঁছে দেওয়ার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে। সব ধর্মের মানুষই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেন। নিউজ 18 বাংলা।